নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। আর আজকে আমি মুড়ি দিয়ে বানাচ্ছি ভীষণই টেস্টি এবং মুচমুচে মুখরোচক টিফিন রেসিপি। এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে খেতে। আর আমরা অনেক সময় কিন্তু মুড়ি ফেলে দিই, যেই মুড়িগুলো একটু নরম হয়ে যায় ওই মুড়িগুলো কিন্তু ফেলে দিই। তো ফেলে দেওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি স্ন্যাক্স বা টিফিন বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি মুড়ি। তো এই রকম বাটির 2 বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি মুড়ি। এই মুড়িগুলো কিন্তু একেবারে নরমও না আর বেশি মুচমুচেও না, তবে এই মুড়িগুলো দিয়ে কিন্তু টিফিন বানালে বেশ ভালো লাগে। তো দেখুন মুড়িগুলো দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায়, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুবই সহজ এবং সরল একটা টিফিন রেসিপি। আর যেহেতু মুড়ি আমরা সবাই খুব পছন্দ করি, মুড়ির একঘেয়েমি রেসিপি ভালো না লাগলে বা শুধু মুড়ি চপ না খেয়ে এই মুড়ির টিফিনটা বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মিক্সিং জার এটা একটু গুঁড়ো করে নেবো, তবে কিন্তু এটা আমি আধা ভাঙ্গা রাখবো, এটা বেশি গুঁড়ো করব না। তো দেখুন মুড়িগুলো কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছি। তো এখন আমি এই মুড়িটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মুড়িগুলো কিন্তু বেশি গুঁড়ো করে নিই। আর আমরা কিন্তু মুড়ি অনেকভাবে খেয়ে থাকি, তবে মুড়ির এই রেসিপিটা একবার ট্রাই করুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন আমি মুড়ির মধ্যে অল্প অল্প করে জল মেশাবো আর সুন্দর একটা ডোয়ের মতো রেডি করে নেব। তো এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, খুবই সামান্য জল দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকবারে কিন্তু অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মুড়ির এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু প্রেমে পড়ে যাবে, বারবারই কিন্তু মুড়ির এই টিফিনটা বানিয়ে খাবে। তো হালকা ফুলকা খিদে পেলে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মুখে লেগে থাকার মতো টেস্টি একটা টিফিন রেসিপি। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে যে কেউ এটা একবার খাওয়ার পরে বারবার এটা খেতে চাইবেন। তো এটা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা মাখানো হয়ে গেল, ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম বেশ কয়েক মিনিটের মতো। তো এদিকে দেখুন একটা নিয়েছি কাঁচা আলু। শুধুমাত্র এই কাঁচা আলুটাকে আমি গ্রেট করে নেব, ততক্ষণে মুড়িটা কিন্তু রেস্টে থাকবে। তো এই রকম একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা আগের থেকে কিন্তু তুলে পরিষ্কার করে আমি জলের মধ্যে রেখেছিলাম। এখন এই রকম সাইজের একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর কাঁচা আলু দিয়ে টিফিনটা কিন্তু ভীষণই ভালো লাগবে। যদি আপনারা চান এখানে কিন্তু সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে। এখানে দেখুন আলুটা গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পরে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু এই জলটা আমি ছেঁকে নেব। আর আলুটাকে কিন্তু ঝরঝরে করে নেব, আলুর মধ্যে বেশি জল রাখা যাবে না। এইভাবে চিপে চিপে আমি ছাঁকনির মধ্যে দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে জল ঝরে নিচ্ছে। আর দেখেই বুঝতে পারছেন ঝরঝরে আলু কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন দেখুন এই যে মুড়িটা আগের থেকে আমি জল দিয়ে এইভাবে মেখে রেখেছিলাম, দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু মুড়িটা নরম হয়েছে আর পরিমাণে কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে। আর আমি এখন হাত দিয়ে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিলে কিন্তু অনেকটাই নরম হবে আর খেতেও কিন্তু টিফিনটা বেশ ভালো লাগবে। এখন আমি ওই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে আমি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আপনারা তো জানেন আমি বিলেতি ধনেপাতাই বেশি ব্যবহার করি, যেহেতু আমার এটা বাগানে আছে আমি এটাই বেশি ব্যবহার করি। তো এবার আমি দেখুন এই কাঁচা লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে গ্রেট করা আলুর সঙ্গে মুড়িটাকে বেশ ভালোভাবে এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা এখানে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণে বেসন দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন, তবে আমি বেসনটা দিলাম। আর বেসনটা কিন্তু বেশ ভালোই লাগে এই মুড়ির সঙ্গে, তো বেসনটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। আর এখানে একটু ঝাল ঝাল লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে
লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম। তো বন্ধুরা দেখুন এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর মৌরি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আরও একটু বেশি টেস্টি করার জন্যে আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় আর মুখরোচক হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান। আর জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই হয়। আর জোয়ান কিন্তু হজমে বেশ সাহায্য করে। তো বন্ধুরা দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। যেহেতু আমি বেসনটা দিয়েছি তার জন্য এখানে ছোটো চামচের 1 চামচের মতো প্রথমে জল দিয়ে আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এইভাবে কিন্তু আমি বেশ ভালোভাবে চটকে চটকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তবে বন্ধুরা এখানে আরও একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল লাগবে স্পাইসিভাবে বানানোর জন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যেভাবে আপনারা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স এবং গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা বা চিলি ফ্লেক্সটাও নাও দিতে পারেন। তো দেখুন এইভাবে করে কিন্তু বেশ ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে যায়। মোটামুটি দেখুন মাখানো হয়েছে, ডোয়ের মতো একটা করে নিয়েছি। এরপরে হাতটা ধুয়ে হাতে একটু তেল নিয়েছি। আর এখন আমি অল্প অল্প করে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটা শেপ নিয়ে নেব। আর তেলটা মেখে নিলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে থাকবে না। তো দেখুন এইভাবে করে একটু লম্বা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু এটা বেশ ভালো লাগে, তাই এইভাবেই আমি টিফিনগুলো বানাচ্ছি। মুড়ির এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে যে আমি বোঝাতে পারবো না, আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবে না। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর এই টিফিনগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কেউ একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি সবগুলো টিফিন আমার বানানো হয়ে গেছে। আর দেখুন এখানে একটা ছোট্ট একটা বানিয়েছি। তো এখানে কিছুটা বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য এরকম ছোট্ট একটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক এখন আমি এগুলো ভেজে নেব। আগের থেকে আমি প্যানে তেল দিয়েছিলাম গরম করতে। মোটামুটি এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি রিফাইন্ড অয়েলটাই নিয়েছি। এবার তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি একটা করে। বাড়িতে যখন গেস্ট আসে তখন কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে মুড়ি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সবাই খেয়ে কিন্তু আপনার ভীষণই প্রশংসা করবে। তো বন্ধুরা দেখুন এখন দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি তেল নিয়ে আর এই টিফিনগুলোর উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু অনেকটা টিফিনগুলো মুচমুচেও হয় আর কালারটাও বেশ ভালো আসে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলো কিন্তু লাল করে ভাজবো, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খেতেও অসাধারণ হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি টিফিনগুলো লাল লাল করে তৈরি করে নিয়েছি। একটু কালার করে ভাজলে কিন্তু ভীষণ মুচমুচে লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এখন কিন্তু আমি টিফিনগুলো তুলে নিচ্ছি পরিবেশনের জন্যে। আর এই টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। যারা মুড়ি খায় না তাদেরকে এইভাবে যদি মুড়ির রেসিপিটা বানিয়ে দেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর জানতেও পারবে না যে এটা মুড়ির তৈরি একটা রেসিপি। তো যাই হোক বন্ধুরা দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটাই মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।